31 শেষ, হ্যাপি নিউ ইয়ার শেষ। এখন দিনগুলা কেমন যাবে সেই আগের মতন। আমি হইছি গরিব সাধারণ মানুষ, তার উপর আবার হইছি গৃহিণী। আমার আবার কিসে 31 হ্যাপি নিউ ইয়ার এগুলো আমারে মানায় না। 2024 সালে আমি যা ছিলাম 2025 সালে আমি তাই আছি, কোনো পরিবর্তন নাই। আগে থালাপাতি হাঁড়ি পাতিল কাপড় ধোয়া ঘর মোছা রান্না বান্না আমি করতাম, এখন ঠিক তাই করি। তাহলে এইগুলো নিয়ে হয়তো এত সময় নষ্ট করার কী দরকার? তার থেকে সকাল সকাল উঠাই যে নাস্তা শুরু করে দেবো, এটাই কাজ। অন্যদিন যেমন সকালে নাস্তাটা রুটি করতাম, আজকে একটু ফাঁকিবাজি নাস্তা তৈরি করব, আজকে নুডলস রান্না করব। সবসময় একরকম রান্না করতে কীরকম একঘেয়েমি লাগে, মাঝে মাঝে এরকম ফাঁকি দিতে খুবই ভালো লাগে। তাই একটু ফাঁকিবাজি নাস্তা তৈরি করে নিলাম, একটু নুডলস করে নিব। বাচ্চারা নুডলস পছন্দ করে, মাঝে মাঝে আমার কাছেও ভালো লাগে, কারণ ওই যে ফাঁকি দিতে হয় মাঝে মাঝে, সেই জন্য আর কি আজকে নুডলসটা করা। একটু সবজি নুডলস করে নিব। প্রথম পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কলি সব কিছু কুচি করে নিয়ে নিলাম, একসাথে কেটে নিয়ে নিলাম। এখন ডিমটা ভেঙে নিয়ে নিব। ওই দিক দিয়ে আবার নুডলস সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল কাজ শেষ করতে হবে। বাচ্চাদের আবার স্কুলে যাবার সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি নাস্তা সেরে ওদেরকে স্কুলে পাঠাতে হবে। সবকিছু একাতে সামলাতে হয়, এই জন্য এত কিছু করার পরে আর অন্য কিছু ভাবারও সময় পাওয়া যায় না। আর নিজের একটু ব্যস্ত রাখাই ভালো, ব্যস্ত থাকলে নিজের কষ্টগুলো ভুলে থাকা যায়, চাহিদাও কম থাকে। সবসময় নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। ব্যস্ত থাকতে থাকতে একটা সময় কী যে নিজে চাই সেটাই ভুলে যায়। এই তো ডিম ভাঙা হয়ে গেছে, এখন সবজিগুলো ডিমের সাথে সব দিয়ে দেবো, একসাথে মিশিয়ে নিয়ে নিব। আর নুডলসের মধ্যে আমার কাছে কেন জানি একটু ম্যাজিক মশলাটা না দিলেই ভালো লাগে না। ম্যাজিক মশলাটা দিলেই যেন মনে হয় নুডলসটা খেতে খুবই ভালো লাগে। এই তো নুডলস দিয়ে দিলাম, এখন গেল নাস্তা রেডি। এরকম ফাঁকিবাজি নাস্তা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে? মাঝে মাঝে এরকম নুডলসের মতো বাসি ভাতও ভাজি ভালো লাগে আমার কাছে। ডিম দিয়ে এরকম করে ফ্রাই করে করলো আমার কাছে খুবই ভালো লাগে। ফাঁকিবাজি নাস্তা যারটাকে বলে আর কি। নুডলসের সবগুলো মশলা দিয়ে দিলাম। এই তো নুডলস প্রায় হয়ে গেছে, যেটুকু মশলা ছিল সেটুকু আবার দিয়ে দিলাম। দিয়ে যাই হোক, আমার নুডলস রান্না প্রায় শেষ। সকালের ফাঁকিবাজি নাস্তা রেডি করে নিলাম, কিন্তু দুপুরবেলা তো আর ফাঁকিবাজি নাস্তা করা যাবে না। দুপুরবেলা পুরোটাই ভালো করে নিতে হবে, সেই জন্য সকালের নাস্তা শেষ করার সাথে সাথে আবার চিন্তা করতে হয় দুপুরবেলা কি রান্না করব। দুপুরের খাবারের সাথে আবার 2-3 পদের তরকারি থাকতে হয়, একটা ঝোল একটা ভাজি থাকতেই হবে, তা না হলে আবার বাচ্চারা খেতে চায় না। এগুলো রান্না করার জন্য আবার কাটাকুটা বাছা ধোয়া দিনগুলো এইভাবেই পার হয়ে যায়। বিবাহিত জীবনে আসলে ওইরকম স্পেশাল কোনো ডে স্পেশাল কোনো দিন ওইভাবে উদযাপন করার মতো সময় পাওয়া যায় না। তাও আবার যদি সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক হয়ে থাকি আর কি আমি আমার কথা বললাম, সবার জীবনে একরকম নাও হতে পারে। সবসময় এরকম নিজেকে ব্যস্ত রাখতে রাখতে কিছুটা সময় নিজেকে বের করে নিল, ওইটা আসলে নিজের মনে হয় না, পরিবারের জন্য দিতে হয়। সেজন্য আর কি স্পেশাল দিনগুলো ওইভাবে আসে না। প্রতিটা দিনকে স্পেশাল করে নিলেই মনে হবে দিনগুলো ভালো। এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আর যদি কারোর কাছে মনে হয় যেন আমি ভুল বলেছি, সেটাও সমাধান দেবেন, কারণ সবার জীবন এক না, সবার চিন্তা ভাবনা এক না, সবার খাবারের টেস্ট যেরকম এক হয় না, ঠিক তেমনি সবার জীবনের ভাবনা চিন্তা একরকম না। এক একটা জীবন এক এক রকমের। তাই আমি আমার জীবন থেকে আমার মতন করে বললাম, আপনি আপনার মতন হয়তো ভাব, আর এটাই বাস্তব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।